আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, সবাই কেমন আছেন? একটা বিষয় একটু আসছিলাম, সেটা হলো আমাদের এলাকায় একজন মানুষ আসছিলেন, মানে আমার চোখে একটি ভালো মানুষ ছিলেন। নাম হলো নেসার মাল। উনি 2 দিন আগে মারা গেছে। এটা তো হয়তো আমি শুনছি ফেসবুক থেকে, আমার বাড়িতে হয়তো এটা নিয়ে কথা হয় নাই। কিন্তু নেসার মালের একটু হিস্টোরিটা বলি। আমরা যখন আউকের রস এক পদ, খাজুর গাছের রস আরেক পদ, তো যখন খাজুর গাছের রস আমরা খাইতাম, তো রস থেকেই কিন্তু মিঠাই হতো। আমরা ওইখান থেকে রস কিনে আনতাম, আবার আমরা গিয়ে রস খাইতাম। তো উনি আমার ভাই লাগে আর কি, সম্পর্কে একটা ভাই লাগে। তো উনি হলেন একটু দূরে থাকেন, যেটা হলো বিলের মাঝখানে ওনার বাড়ি, মাটির ঘর। ওখানে ওনার বউ আমার দাদি লাগে দেখে আমি এই কথাটা বললাম। ওইখানে উনি সুন্দর করে কি করতেন, বড় একটা মানে আপনি খাজুর গাছের রসটা ওখানে ডালতো, ডাইলে এটা গরম করতে করতে এটা মিঠাই বানাইতো। তো মিঠাই বানাইতো, আমরা ওই মিঠাইগুলা খাইতাম আর কি। মিঠাইগুলা খায়া তারপরে আমরা মানে একটু সুস্বাদু নিতাম, ভালো নিতাম। বা দাদিটা অনেক ভালো ছিল, এখনও আছে আলহামদুলিল্লাহ মনে হয়। তো যোগাযোগ নাই, তেমন একটা যোগাযোগ করি নেই। তো এই হিসাবে আমি এই কথাটা বললাম যে একটা ভালো মানুষের কথা, এবং ওনার কৃতিত্বের কথা বলতে পারবো না। যেমন আমার বড় বোনের বাড়িতে রস নেওয়া লাগতো, তো রস নেওয়া লাগবে দেখে আমি ওনারে বিকালবেলা বলে দিছিলাম যে দাদা আমার রস লাগবে। তো আমরা নেসার ভাই বলাই আর কি, নেসার ভাই আমার রস লাগবে। বা সমস্যা নাই, তুই আয়া পড়িস আমার বাড়িতে, আমি নিয়ে আমার। তো ওনার সাথে সাথে আমি একটা বড় একটা কলস নিয়ে ওনার সাথে সাথে যাইতেছি। উনি প্রতিটা গাছের তলে তলে যায়, বললো এখানে খাড়া, আমি গাছ থেকে রসটা নামিয়ে দিই। তো গাছ থেকে রস নামিয়ে দিতে 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 প্রায় 40টা গাছ থেকে উনি আমাকে রসটা ভরিয়ে দিয়েছে। আমি তখন বুঝলাম যে একটা মানুষ টাকার জন্য কিন্তু ভালোবাসে না, ভালোবাসে কিন্তু তার ব্যবহারে, তার ভালোবাসার দিকে। আমি ওনার কাছে টাকা হিসাব ছিলাম না, অত্যন্ত একজন কাছের মানুষ মনে করেন, যে সবসময় দুষ্টামি করতাম বা একটু মজা টজা করতাম। আমি খুব দুষ্টামি লোক ছিলাম, এই কারণে ওনার সাথে একটু মজা করতাম। উনি বিলের মাঝখানে ওনার বাড়ি যখন, তখন ওই যে খালের উপরে দিয়ে একটা বাঁশ দেওয়া লাগে, বা মানুষ এই পারের থেকে ওপারে যাইতে গেলে একটা কিছু দেওয়া লাগে। তো উনি দিত দিত হয়তো কিছু ধান উঠাইতো বা কিছু খেয়াল দিত। এইভাবেই তার জীবনটা চলে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো, কোনো সময় অভাব করে নাই, এটা আমি দেখি নি। নেসার বাড়িতে কাম করতো, আলহামদুলিল্লাহ কাম করতো, কাম জানতো উনি। ওনার আরও হিস্টোরি আছে, সেগুলো আমি ইনশাল্লাহ কোনো একদিন বলবো। তবে ওনার ছবিটা আমি নিচে দিয়ে দিতেছি আমার এই ক্যাপশনের প্রথমে।